বানাইছি, সাজাইছি। এই নাক এখানে আমি লাগাইছি, এখানে দুই চোখ আমি বসিয়েছি। তোমার মাকে জিজ্ঞেস করি নাই, তোমার বাবাকেও জিজ্ঞেস করি নাই, এলাকার মেম্বার, চেয়ারম্যান, সর্দার, মাতব্বর কাউকে বলি নাই। আল্লাহ তাআলা বলেন আমি আমার পছন্দে তোমার শরীরের এই গঠন আমি তৈরি করেছি, আমি। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াক ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। একই কথা আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বানিয়েছি, অতঃপর তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ফিটিং করেছি, সামঞ্জস্যপূর্ণ করেছি। দুই হাত সোজা করে দেখো বরাবর, আবার এই আঙ্গুলগুলি দেখো যদিও ছোট বড় এইভাবে মিলাইলে সমান। আল্লাহ তাআলা বলেন আবার তুমি যদি মনে করো এটা একটু বাঁকা করে দিলাম, এটা তোমারই প্রয়োজন। তুমি নয়তো এই আঙ্গুলের কর এগুলো গুনবে কিভাবে, তাসবিহ পড়বে কিভাবে? আচ্ছা তাসবিহ যদি নাও পড়ো টাকা গুনবা কিভাবে? আল্লাহ তাআলা বলেন আমি পরিকল্পনা করে সাজিয়েছি, হিসাব করে গুনে সুন্দর ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি যেমন চেয়েছি তেমন আকৃতি দান করেছি। তুমি সুন্দর কেন? আমি বানাইছি। তুমি কালো কেন? আমি বানাইছি। তুমি লম্বা কেন? আমি বানাইছি। তুমি বেটে কেন? আমি বানাইছি। তুমি স্বাস্থ্যবান কেন? আমি বানাইছি। তুমি চিকন কেন? আমি বানাইছি। তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তাআলা যেহেতু আমাদের মানুষের আকৃতির ভিতরেই বৈচিত্র্যময় বানাইতে পারছে, কাউকে সাদা, কাউকে কালো, কাউকে লম্বা, কাউকে বেটে, কাউকে স্বাস্থ্যবান, কাউকে হ্যাংলা পাতলা। তাফসীরের মধ্যে লিখছে তাইলে এই কথা বোঝা উচিত আল্লাহ তাআলা চাইলে আমাকে কুকুর এবং শুকুরের আকৃতিও বানাইতে পারতেন। আল্লাহ তাআলা কি পরিমাণ ইহসান ও করম, দয়া, আল্লাহ তাআলা আমাকে মানুষের আকৃতি দিয়ে বানাইছেন, মানুষের আকৃতি। এজন্য এই কথাটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু জায়গায় বলছেন আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি, আমি তোমার শরীর গঠন করেছি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যিনি তোমাদেরকে প্রথম যখন মায়ের পেট থেকে বের করেছি তখন ছিলে দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া। এরপরে এই শরীরে ধীরে ধীরে আমি আল্লাহ তাআলা শক্তি সঞ্চার করে তোমাকে যুবক বানিয়েছি। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আবার পুনরায় শক্তি সামর্থ্য যৌবনের এই শরীর আবার পুনরায় আমি আল্লাহই দুর্বল এবং বৃদ্ধ বানায় দিয়েছি। ইয়াখলুকু মা ইয়াশা। তুমি বুঝে নাও যে আমি যা ইচ্ছা তাই করতে করি। ওয়া হুয়াল আলিমুল কাদির। তিনি সব জানেওয়ালা, সব করার শক্তিশালী। তাহলে আল্লাহ তাআলা আজকের এই যুবক, এই যে নওজোয়ান বন্ধুরা হাতের এই শক্তি আল্লাহ তাআলা, আবার কিছুদিন পরে আল্লাহ তাআলা এই হাতের জায়গায় রাখেই শক্তি কমায়। বুড়ো মানুষ যারা, ওই যে চাচা এই যে আপনারা কই, আপনি গত 30 বছর আগে এমনই তো ছিলেন চাচা না? ছিলেন না?
তখন উনি ওরকম তাগড়া, এই চাচা আপনি তো ছিলেন। আজকে দেখেন এই যে গাড় একদিকে কাজ করে রয়েছে, দুর্বল। এই তো দুর্বল, নড়ে না। আমার মা অসুস্থ, বিছানায়। আমার মাকে আমি দেখছি ফজরের নামাজের কমপক্ষে 2 ঘন্টা আগে মা উঠতেন, আমাদেরকে উঠাইতেন। ফজরের নামাজের পরে বসে থাকতেন, ইশরাক করবে, ইশরাকের পরে চাশতের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, আওয়াবিন, তাহাজ্জুদ। সেই মা এখন 3-4 বার বলে দিতে হয় মা ফজরের নামাজ, ফজরের নামাজ। মা 4 রাকাত, একবার বলি আবার বসে যায়, আবার কয় হুঁ, মানে বুঝতেছেন হুঁ মানে কি, আবার বলি মা নামাজ, মা নামাজ পড়ে। এই তো জিন্দেগি না? এ তো আমার চোখে দেখা, আমি তো আমার মাকে দেখছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার এই শক্ত সমস্ত শরীরে আমি আল্লাহ তাআলাই পুনরায় দুর্বল করে দেয়, মানে হাত পাও খুললা ফেলায় দেয়, ঠিক না? ওটা তো আছেই, কিন্তু সেই শক্তি, সেই জওয়ানি আল্লাহ তাআলা বলেন আমি কমিয়ে দিই। হায় নওজোয়ান, যদি এই এক কথাই বুঝতেন তাইলে যুবকরা ভাইয়া, তোমরা যদি তোমাদের ডানে বামের মুরব্বিদের দিকে তাকাই এই বুঝতা যে এই লোকটাও আমার মতো যুবক ছিলেন, আজকে তিনি কেমন থুরথুর করে কাঁপে, এটাও যদি বুঝতো, সে বুঝতো এই জওয়ানি একেবারেই ধোঁকা, সামান্য ক্ষণিকের ক্ষণস্থায়ী। কেন বড়াই করে, কেন বড়াই করে? রাত নাই, দিন নাই, গুনার মধ্যে ডুবা, নাফরমানির মধ্যে ডুবা, কোন ইহসাস, অনুভূতি বলতে নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, আরো বলছেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, সূরা ইয়াসিনের একই কথা। আল্লাহ বলেন, আমি যাকে হায়াত লম্বা দেই, দীর্ঘ হায়াত দেই, তাকে আমি পুনরায় আবার প্রথম অবস্থার মতো দুর্বল বানায় ফেলি। ওই যে ছোটবেলায় যে দুর্বল ছিল, 90 বছরে গিয়ে আমি আল্লাহ তাআলা আবার পুনরায় তাকে ওই আগের মতো কি বানায় ফেলি, দুর্বল। দেখেন কত জায়গায়, দেখেন কতগুলো বললাম, বারবার আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি বানিয়েছি, আমি সাজিয়েছি, ছোটবেলায় আমি, যৌবন আমি দিয়েছি, বৃদ্ধ আমি করছি, একদিন দুনিয়া থেকে আমি তোমাকে কবরে নিয়ে আসব, কবরে নিয়ে আসব। অতএব আল্লাহ তাআলা বলেন, যাকে আমি চমৎকার করে বানিয়েছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার তাকেই আমি একেবারে নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট অবস্থায় পৌঁছিয়ে দিই। অর্থাৎ গুনাহ, নাফরমানি, বেআমলি, জুলুম, অত্যাচার, অশ্লীলতা, বেহায়াপনা, সমস্ত নাফরমানি, এগুলো করতে করতে একদিন এই সুন্দর চমৎকার শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, ওই মানুষটাকে আমি আল্লাহ তাআলা এক নিকৃষ্ট জন্তু জানোয়ারের চাইতে অধম বানায়। বাল হুম আদাল, আল্লাহ তাআলা বলেন, আমি যখন কারোর উপরে নারাজ হই তো আমি তাকে বাল হুম আদাল, জানোয়ারের চাইতে নিকৃষ্ট বানাই। তখন আর তার তুলনা কুকুর বিড়ালের সাথেও চলে না, তার চাইতে নিচে নিচে। বাল হুম আদাল। এজন্য মাওলানা সাহেব এটাই বললেন,
আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, সাজিয়েছেন। এজন্য সবার কাছে বলি, বাপ নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। কখন আপনি সুন্দর থাকবেন, কখন আপনি নিকৃষ্ট হবেন না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান ঠিক থাকবে, সবগুলো আমল ঠিক থাকবে, তাইলেই তুমি সৃষ্টি তোমাকে যেরকম করেছি সুন্দরভাবে, তোমার পরিণতিও হবে সুন্দর। ফালাহুল আজরুন গায়রু মামনুন। তখন আমি আল্লাহ তোমাকে হিসাব ছাড়া বিনিময় দান করব। মাঝখানে বসা দুই চারজন ছেলে, ভাই মোবাইল টিপতেছেন, দয়া করে প্যান্ডেলে বৈশা মোবাইল টিপবেন। এত বড় বেয়াদবি চাইতে চলে যাওয়া ভালো। আমার এক ব্যক্তিগত স্বভাব, আমি কিন্তু প্রত্যেকের দিকে নজর দিই। কথা বুঝছেন কি? এজন্য দয়া করে মোবাইল টিপবেন।